হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 4। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, দিন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা এখন লামা ক্যাম্পে আছি ডিরাঙে। তো আজকে এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে তাওয়াংয়ের দিকে রওনা দেব। তাওয়াংয়ের পথে আমরা যাচ্ছি। তো চলো, এই দেখো আমাদের গাড়ি। বাকি কথা যেতে যেতে হবে। বাপরে, প্রচুর ঠান্ডা, কেঁপে যাচ্ছি থরথর করে। শুনরে এই রাস্তা দিয়ে এখন যাওয়া হবে। সেলা পাস যাচ্ছি এখন আমরা। রাস্তা এই যে সেলা পাস যাওয়ার রাস্তা। গাড়ি থেকে সব নামতে হলো, নাহলে বিশাল হাইট। এটা মানে বোঝা যাচ্ছে না দেখে ফোনে। এই হাইট উঠতে হবে। সোনু সরে যা সোনু। রাস্তাটা কত খারাপ দেখো এই জায়গাটা। যায় না মনে হয়, দেখছি না। দেখতে তো এখান থেকে এখন সেলাপাস বাকি যাচ্ছে 4.5 কিলোমিটার। সেলাপাস থেকে 13 কিলোমিটার নিচে একটা পয়েন্ট আছে, যেখান থেকে মানে একটা ওয়াই জংশন টাইপস আছে। তো সেখান থেকে একটা রাস্তা চলে আছে তাওয়াং ভায়া সেলা টানেল। তো সেলা পাসটাকে বাইপাস করার জন্য এখন সেলা টানেল তৈরি করেছে, যেটাতে অনেকটা বেশি কনভিনিয়েন্ট এবং সময় কম লাগে। কিন্তু আমরা যেহেতু সেলা পাস অ্যাটেম্প করবো, কারণ তাওয়াং এলে সেলা পাস আর সেলা লেক যদি অ্যাটেম্প না করা হয় তাহলে আমার মনে হয় বৃথা। তার জন্য আমরা সেলা পাস যাচ্ছি, টানেলটা ধরে নিই। তো ফেরার সময় আমরা সেলা টানেল হয়ে ফিরবো। তো সেলা টানেল হওয়ার জন্য সেলা পাসের রাস্তা প্রচণ্ড খাওয়া যাওয়া অবস্থা পুরো ভেঙে চলে আছে, কিন্তু যাচ্ছি আমরা। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি সেলা পাস আর সেলা লেক। আর হাইট অনেক বেড়ে যাচ্ছে এখন। হাইট হওয়ার জন্য গাড়ি পিক আপ নিচ্ছে না, 1 নম্বর আর 2 নম্বর ছাড়া গাড়ি ডাকছে না। তবু আমরা যাচ্ছি, দেখা যাক লাস্টের দিকে কত পৌঁছাই, না হলে ঘুরে আসবো। সেলা 5 কিলোমিটার। থাকতে থাকতে শরীরটা ইয়ে হয়ে যাবে, এখন হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি আর্মি ক্যাম্পে, আর নিয়ে নিয়েছি কফি। আর এখানে বাইরে বহুত ঠান্ডা বহুত, আর এখানে আর্মি ক্যাম্পে এত হেল্পফুল আর্মিরা, কি বলবো। মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝি আমার এখনো শয়নি। বেশি ঘি খেয়ে নেবে।
তো আমরা এখন চলে এসেছি সেলা পাসে, সেলা টপ 13,700 ফিট উঁচু সমুদ্র তল থেকে। আর এই হচ্ছে তাওয়াংয়ের গেট, আর এই আমাদের গাড়ি। তো আমরা এখন যাবো এখানে আর্মি ক্যাম্পে, আমরা চা খেলাম, তারপর ওখানে আমরা যাবো এবারে মোমো খেতে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি সেলা লেকে, আর সঞ্চারী ঠান্ডায় পুরো কাঁপছে, ওই জন্য ওর দিক থেকে আমরাই ভিডিও করছি। আর দেখাই পেছনটা তোমাদেরকে একবার দেখো। তো এই আমাদের গাড়ি, আর এই যে আই লাভ সেলা, ওয়েলকামস এট ইউ সেলা পাস 13,700 ফুট। আর ওই হচ্ছে সেলা লেক। তো নিচে যাবারও রাস্তা আছে, যদি কেউ হেঁটে যেতে চাও অবশ্যই যেতে পারো, কোনো অসুবিধা নেই, যাবার রাস্তা। আর অপূর্ব একটা দৃশ্য, পুরো মেঘ নেমে আছে। জাং ওয়াটার যাওয়ার জন্য 200 টাকা পার জনে, 40 টাকা করে 40 টাকা করে পার হেড। নিচে বলা রাস্তা রেখে না। এরকম হচ্ছে জাং ওয়াটারফলের নিচের আমার জন্য সিঁড়ি, পুরো জল পড়ছে, অনেকটা মহারাষ্ট্র ফিল দিচ্ছে। আর ওই দূরে ওয়াটারফলের জল দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক সাবধানে। এই যে সঞ্চারী সোনু আসছে, আর এই যে ওয়াটারফল, বাপরে বাপ, অস্বাভাবিক বড়। দেখতেই পাচ্ছ মানুষগুলো পুরো লিলিপুটের মতো লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি জাং ওয়াটারফলে, দেখতেই পাচ্ছ কতটা বড়, মানে পুরো ধোঁয়া উঠছে, তো আলাদা একটা এক্সপিরিয়েন্স। এরা পুরো কাঁপছে ঠান্ডায়, পুরো ভিজে গেছে দুজনেই। আর তো এটা ছিল আমার সেকেন্ড টাইম জাং ওয়াটারফলে এক্সপিরিয়েন্স। আর সঞ্চারীকে জিজ্ঞেস করি কেমন লাগছে, সবাই তো পুরো ভিজে গেছে। কেমন লাগলো তোদের? সত্যি করে জায়গাটা না এলে অনেক বড় মিস করবে। আর পুরো ভিজে গেছে, জুতো প্যান্ট জামা সব ভিজে গেছে। গিয়ে গাড়িতে চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো জাং ওয়াটারফল হয়ে গেছে ঘোরা, এবার আমরা বেরিয়ে যাবো তাওয়াংয়ের দিকে। তো জাং ওয়াটারফল হয়ে গেছে ঘোরা, এবার আমরা যাবো তাওয়াংয়ের দিকে। এটা দিয়ে আগে আমরা গেছিলাম, তো এটা দিয়ে নিচে দিয়ে একটা নতুন রাস্তা করেছে, তো দেখা যাক নতুন রাস্তাটা নিয়ে কেমন থাকে। আশা করছি ভালোই হবে। তো এখান থেকে তাওয়াং দেখা যাচ্ছে মাত্র 27 কিলোমিটার, যেটা সময় দেখা যাচ্ছে 51 মিনিট, অর্থাৎ 1:15 মধ্যে আমরা পৌঁছে যাবো। তো গিয়ে প্রথম কাজ হচ্ছে হোটেলে এন্ট্রি করে জামা প্যান্ট পরে ডিসি অফিসে যেতে হবে পারমিটের জন্য। তো
চলো যাওয়া যাক। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে জেডি গেস্ট হাউস। আগের দিন আমরা ফোন করে বুক করে নিয়েছিলাম। তো চলো বাকিটা ভেতরে গিয়ে বলছি আর দেখাচ্ছি। চলে এসেছি হোটেলে, পৌঁছে গেছি। এখন বাজে 1টা, দুপুর 1টা। আর এই যে আমাদের গাড়ি। আর এই যে চলো ভেতরে হোটেলে গিয়ে রুম টুম বাকি দেখাচ্ছি। দেখি বাইরে কিছু খাবার দাবার আছে কিনা। আর তারপরেই চলে যাবো ওখান থেকে চলে যাব বিসি অফিসে পারমিটগুলো দিতে। ওখান থেকে করে পরে তারপরে একবারে আমরা আবার রুমে আসবো। আমাদের হোটেলটা হচ্ছে এইখানে, আর আমরা হেঁটে যাচ্ছি। বেশিক্ষণের রাস্তা নেই, 20 মিনিটসের রাস্তা আছে টোটাল। তো চলো বাকি গিয়ে যদি ওখানে দেখানো অ্যালাউ থাকে তো আমরা দেখাবো। এসছি এখন তাওয়াং মার্কেটে। প্রচণ্ড বৃষ্টি, মানে বলার নেই এত বৃষ্টি থামারই নাম নেই। তার মধ্যে আমরা বেরিয়ে গেছি। এখন চলে এসেছি মোমো খেতে, মোমো খাচ্ছি। তো আমরা সবাই হেঁটে হেঁটেই চলে এসেছি ডিসি অফিস। এই ডিসি অফিসের গেট। আর সঞ্চারী সোনু আসছে। চলো যাই, দেখি কতটা কি লাগছে না লাগছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। কুয়াশা পুরো টাক বেরিয়ে গেছে। উঠতে পারবে না তো তুমি। তো এখন বাজে 6:50। আমরা একটু মার্কেটিং এ বেরিয়ে যাচ্ছি। কুয়াশা এই যে পুরো ঢেকে আছে। ক্যামেরাতে না বোঝা যায় না, মানে কুয়াশাটা ঠিক বোঝা যাচ্ছে না। বড় সাদা তোমাদের নাও, ছোটটা আমরা নিয়ে